তার আগে কিছু কথা বলতে চাই মেয়েদেরকে। তোমরা মেয়েরা অনেক ভুল করো। তোমরা আসল সোনা চিনো না, তোমরা নকল সোনা নিয়ে অনেক ব্যস্ত থাকো। দিনের শেষটায় আমার পরিণতি এমন। আসসালামু আলাইকুম, স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা কিন্তু দেখেছেন। সেই বিষয়টি হচ্ছে দিহান অ্যান্ড আনুশকা হসপিটালের ভিতরে কি ঘটেছিল সেদিন। আপনারা কিন্তু অনেকেই দেখেননি, এখনও কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখেননি। তো আপনারা যারা না দেখেছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি এখানে অবশ্যই হাজির করব। তার আগে কিছু কথা বলতে চাই মেয়েদেরকে। তোমরা মেয়েরা অনেক ভুল করো। তোমরা আসল সোনা চিনো না, তোমরা নকল সোনা নিয়ে অনেক ব্যস্ত থাকো, তাই না? আজকে দেখো, আমি যদি বলতে চাই, তা আমার চোখে দেখা যে ছেলেগুলা একটা মেয়েকে মনে প্রাণে ভালোবাসে, সবসময় সবসময় তার ভালো চায়, ছেলেটি নিজের জীবন বিসর্জন দিয়ে হলো, মানে নিজের যদি কোনো জায়গায় লসও হয়ে যায়, তারপরও তার গার্লফ্রেন্ডের জন্য সে লস করতে রাজি আছে, এমনও ছেলে কিন্তু বাংলাদেশে আছে, রাইট? ওই ছেলেগুলারে তোমরা মেয়েরা দাম দাও না। তোমরা মেয়েরা ওই সমস্ত লম্পট দুশ্চরিত্র ছেলের পিছে তোমরা ঘোরো। এইটা হচ্ছে তোমাদের একটা বদ স্বভাব। আজকে এই কারণে বলতে বাধ্য হলাম, একে একে অনেকগুলা বিষয় কিন্তু বাংলাদেশে ভাইরাল হচ্ছে এবং সবারই কিন্তু খারাপ পর্যায়ে। কেউ বয়ফ্রেন্ডের হাতে ধর্ষণ হচ্ছে, তাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে ডাইরেক্টলি মেরেই ফেললো। এক্সাম্পল দর্শক, এই যে দেখুন সেদিন হসপিটালের ভিতরে কি ঘটেছিল। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে জিহান খুব হতাশা হয়ে দৌড়াদৌড়ি করছে। একটি আকাম কুকাম ঘটনার পর নিজের কাছে কিন্তু অনেকটা মানে হইচই একটা ভাব আছে। তো এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখন হুইল চেয়ারের মাধ্যমে কিন্তু তার গার্লফ্রেন্ড আনুশকাকে নিয়ে আসবে। এখন গার্লফ্রেন্ড বলা যায় না অ্যাকচুয়ালি, বলতে গেলে যে মানে তারা নিয়ে আসবে। দেখুন অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার বডিটা কি অবস্থা। এই মেয়েটির বডিটার অবস্থা দেখছেন? আমি আবারও দেখাচ্ছি, আপনারা আবারও দেখুন। এই যে দেখুন মেয়েটি কিন্তু, দিহান কিন্তু আনুশকাকে হুইল চেয়ারের ভিতরে বসিয়ে ও কিন্তু নিয়ে আসছে। ও তো মারাই গেছে, মৃত লাশটাকে নিয়ে এসে দৌড়াদৌড়ি করছে। আপনারা কিন্তু সকলে জানেন এবং ডাক্তার কিন্তু বলেছিল যে হসপিটালে পৌঁছাতে নাকি সে রক্তক্ষরণে নাকি সে মারা গিয়েছে। তার শরীরে কোনো রক্তই ছিল না, টোটালি হলুদ হয়ে গিয়েছিল। এরই ভিতরে কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই মেয়েটির বাবা যখন এই কথাটা শুনতে পেল, তাদের কলিজার টুকরা মেয়েটি মানে একটা সন্তান যখন মারা যায় তখন দর্শক কেমন লাগে বাবার কাছে? আপনারা কিন্তু জানেন, যারা বাবা আছেন তারা কিন্তু সকলে বুঝতে পারেন যে তাদের বাবার কাছে একটা কন্যা সন্তান এত বড় করলো, এত কষ্ট করে বড় করার পর যদি এরকমভাবে সে মারা যায়, তখন তার বাবার কাছে কেমন লাগতে পারে? আপনারা একবার বিচার করুন, কেমন লাগতে পারে? অবশ্যই খারাপ লাগবে। তো আপনারা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন সব কিছু। তো অবশ্যই আপনাদেরকে বলি, যারা মেয়েরা আছেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন, কালকে যেন আপনাকে নিয়ে ভিডিও না বানাতে হয়। আপনারা অবশ্যই অ্যাটেনশন হয়ে যাবেন। আপনাকে যে ভালোবাসবে সে কিন্তু কখনোই এই ধরনের কাজ করবে না। আর যখন আপনাকে এই ধরনের কাজের জন্য অফার করবে তখন আপনারা এড়িয়ে যান। আপনারা কেন যান? আজকে কিন্তু দিহানের একটি কলে বা একটি মেসেজে কিন্তু এই আনুশকা চলে গিয়েছিল। হয়তো বা আনুশকা না করেছে বা হ্যাঁ করেছে, এখনও সেই চ্যাটিং লিস্টটা আমাদের কাছে আসেনি। তো হয়তো বা মেয়ে মানুষ নাও করতে পারে, তো না করছে হয়তো বা, কিন্তু ছেলেটি অবশ্যই মনে হয় নিজে থেকে এরকমভাবে বলছে যে হ্যাঁ না তোমার আসতেই হবে, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কিসের ভালোবাসো, তুমি আমার কথা শোনো না, এরকম বলতেই পারে। লম্পট দুশ্চরিত্র ছেলেরা আছে যে এরকম বলতে পারে। তো অবশ্যই সেই ধরনের ছেলে থেকে আপনারা সাবধান থাকুন। আমি তো বলতেছি না যে সব মেয়েরা ভালো আর সব ছেলেরাও ভালো, অবশ্যই খারাপ আছে। কিছু মেয়েরা খারাপ আছে, কিছু ছেলেরা খারাপ আছে। অবশ্যই মিথ্যা প্রতারণা থেকে আপনারা সকলেই দূরে থাকবেন। যদি মেয়েও হয়,
মিথ্যা প্রতারণা যদি কোনো মেয়েও করে তাদের থেকেও সব ছেলেরা দূরে থাকবেন, এবং ছেলেরাও যদি মিথ্যা প্রতারণা হয়, প্রতারক হয়, অবশ্যই মেয়েরা আপনারা তাদের থেকে 40 হাত দূরে থাকবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত, তো দর্শক সকলে ভালো থাকবেন এ বলে আজকের ভিডিওটি শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।